পরমাণু চুক্তি নিয়ে আমেরিকা ও ইরানের মধ্যে পর্দার আড়ালে ঠিক কি চলছে? বিশ্ব রাজনীতিতে আবারও বড় ধরনের চাল চাললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে দীর্ঘ 2 ঘন্টার হাই ভোল্টেজ বৈঠকের পর ইরানের সাথে সম্ভাব্য শান্তি চুক্তির খসড়ায় সই না করে নিজের চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত করেছেন ট্রাম্প। কিন্তু কেন এই শেষ মুহূর্তে পিছুটান? ট্রাম্পের কঠোর শর্ত, যেমন হরমুজ প্রণালী সম্পূর্ণ মাইন মুক্ত ও টোল মুক্ত করা এবং ইরানের মাটির নিচে চাপা পড়া ইউরেনিয়াম ধ্বংস করার বিপরীতে তেহরানের অবস্থান কি? ইরান সাফ জানিয়ে দিয়েছে, তারা আলোচনার টেবিলে কথাই নয়, বরং নিজেদের ক্ষেপণাস্ত্রের জোরে সুবিধা আদায় করতে জানে। একদিকে চুক্তির দর কষাকষি, অন্যদিকে ইরানের ওপর আমেরিকার নতুন নিষেধাজ্ঞা এবং হরমুজ প্রণালীতে ইরানের স্মার্ট নিয়ন্ত্রণ ও বিধ্বংসী আঘাতের হুঁশিয়ারি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন কোন দিকে মোড় নিচ্ছে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরানের সাথে খসড়া চুক্তি নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত স্থগিত। ইরানের সাথে একটি সম্ভাব্য শান্তি চুক্তির খসড়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত করেছেন। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে তার জাতীয় নিরাপত্তা দলের সাথে প্রায় 2 ঘন্টা ব্যাপী এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প কেবল এমন একটি চুক্তিতেই সই করবেন যা আমেরিকার স্বার্থ রক্ষা করবে এবং তার নির্ধারিত শর্তাবলী বা রেডলাইন পূরণ করবে। একই সাথে ওয়াশিংটন পুনর্ব্যক্ত করেছে, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। তবে ট্রাম্প কী কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকলেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি। এর আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের সাথে চুক্তির জন্য কিছু কঠোর শর্তের রূপরেখা প্রকাশ করেন। তার প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ইরানের সমৃদ্ধ পারমাণবিক উপাদান সম্পূর্ণ ধ্বংস করা, কোনো প্রকার শুল্ক বা টোল ছাড়াই হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং সেখানে সব মাইন অপসারণ করা। তার প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ইরানের সমৃদ্ধ পারমাণবিক উপাদান সম্পূর্ণ ধ্বংস করা, কোনো প্রকার শুল্ক বা টোল ছাড়াই হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং সেখানে থাকা সব মাইন অপসারণ করা। ট্রাম্প জোর দিয়ে বলেন, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা হবে, তবে ইরানকে পারমাণবিক অস্ত্র না বানানোর শর্তে সম্মত হতে হবে। গত বছরের জুনে মার্কিন বোমা বর্ষণের ফলে মাটির নিচে চাপা পড়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এবং ইরানের সাথে যৌথ সমন্বয়ে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্ধার করে ধ্বংস করবে বলে উল্লেখ করেন তিনি। এছাড়া ইরানের দাবিকৃত আর্থিক ক্ষতিপূরণ বা মার্কিন বিনিয়োগের বিষয়ে ট্রাম্প স্পষ্ট জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো অর্থ লেনদেন হবে না। ট্রাম্পের এই বক্তব্যের বিপরীতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, যুক্তরাষ্ট্রের সাথে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি, তবে বার্তা আদান প্রদান চলছে। তিনি উল্লেখ করেন, ইরানের বর্তমান মূল লক্ষ্য হলো যুদ্ধ বন্ধ করা এবং চলমান আলোচনা অত্যন্ত সীমিত পরিসরের, যার মধ্যে পারমাণবিক কোনো বিষয় অন্তর্ভুক্ত নেই। হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, এটি কেবল ইরান ও ওমানের এখতিয়ারভুক্ত বিষয়। এদিকে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজ ট্রাম্পের বক্তব্যকে সত্য ও মিথ্যার মিশ্রণ বলে অভিহিত করেছে। তাদের দাবি, হরমুজ প্রণালী টোল মুক্ত রাখা বা ইরানের পারমাণবিক উপাদান ধ্বংস করার মতো কোনো শর্ত চুক্তির খসড়াতে নেই। উল্টো ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ বিষয় চেপে গেছেন, তা হলো যুক্তরাষ্ট্রে ইরানের ফ্রিজ বা অবরুদ্ধ হয়ে থাকা $12 বিলিয়ন সম্পদ মুক্তির বিষয়ে তেহরানের অনমনীয় দাবি। ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালাবাফ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার কৌশল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দেন, ইরান আলোচনার টেবিলে কোনো সুবিধা পায় না, বরং ক্ষেপণাস্ত্রের শক্তির জোরে সুবিধা আদায় করে, আর আলোচনার মাধ্যমে কেবল সেই শক্তিকে প্রতিপক্ষের কাছে বোধগম্য করে তোলা হয়।
ওয়াশিংটনের কোনো মৌখিক আশ্বাস বা গ্যারান্টির ওপর ইরানের বিন্দুমাত্র আস্থা নেই উল্লেখ করে তিনি বলেন, কেবল যুক্তরাষ্ট্রের বাস্তব পদক্ষেপই হবে ইরানের সিদ্ধান্ত গ্রহণের একমাত্র মাপকাঠি। চুক্তি নিয়ে এই টানাপোড়েনের মাঝে শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের একটি সামরিক ক্রয় নেটওয়ার্কের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। অভিযোগ করা হয়েছে, ওই নেটওয়ার্কটি আমেরিকার ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য মার্কিন পণ্য পাচার করছিল। অন্যদিকে মাঠ পর্যায়ে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন জারি রেখেছে ইরানের সামরিক বাহিনী। তারা জানিয়েছে, গত 24 ঘন্টায় 24টি বাণিজ্যিক ও তেলবাহী জাহাজ তাদের নৌবাহিনীর অনুমতি ও সুরক্ষায় হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ইরান স্পষ্ট করে দিয়েছে, হরমুজ প্রণালীর ওপর তাদের স্মার্ট নিয়ন্ত্রণ বজায় রয়েছে এবং যে কোনো ধরনের নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে তারা বিধ্বংসী আঘাত হানতে প্রস্তুত। তো দর্শক, একদিকে ট্রাম্পের কঠোর শর্ত আর হোয়াইট হাউসের হাই ভোল্টেজ বৈঠক, অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্রের হুঁশিয়ারি আর হরমুজ প্রণালীতে স্মার্ট নিয়ন্ত্রণ, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই ভূ রাজনীতি আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। আলোচনার টেবিলে শান্তি আসবে নাকি পর্দার আড়ালের এই স্নায়ু যুদ্ধ রূপ নেবে বড় কোনো সংঘাতে? আপনার কি মনে হয়? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পিছুটান কি শুধুই দর কষাকষির কৌশল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় চাল? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আমরা জানতে চাই, বিশ্ব রাজনীতির এই চরম উত্তেজনাপূর্ণ মুহূর্তটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা কিংবা সৌদি আরব, কুয়েত, দুবাই সহ মধ্যপ্রাচ্যের যে প্রান্ত থেকে আপনারা আমাদের সাথে যুক্ত আছেন না কেন, ঝটপট কমেন্ট করে আপনার দেশের নাম ও মতামত আমাদের জানিয়ে দিন। আমরা আপনাদের প্রতিটি কমেন্ট অত্যন্ত গুরুত্বের সাথে পড়ি। আন্তর্জাতিক রাজনীতির এমন সব গরম খবর, পর্দার আড়ালের চুক্তি আর এক্সক্লুসিভ ভূ রাজনৈতিক বিশ্লেষণ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, কারণ বিশ্ব রাজনীতির আসল সমীকরণ শুধু এখানেই পাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে বিজ্ঞাপন বা যে কোনো ধরনের প্রমোশনের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আন্তর্জাতিক অঙ্গনের নতুন কোনো হট টপিক আর রোমাঞ্চকর বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।